শুকনো জায়গায় গরুটারে বেঁধে রাখছে। আরে রতন, রত্না, রতন, কিরে তুই গরু ছাগলের কিছু খাওয়াস না? হ্যাঁ, আর গরু সব বাড়ায় যেতেছ তো। খাওয়াইতো চাচা, আসলে হয়েছে কি আমার মনে হয় অগমুখে অরসি ধরছে। প্রতিদিন কি একই খাবার ভালো লাগে, মানে ওই কাঁচা ঘাট। আচ্ছা তাহলে কাম কর, এই গরু ছাগলটি রে 5 স্টার হোটেলে নিয়ে যা, ওখান থেকে খাওয়াই নিয়ে আয়। 5 স্টার হোটেল? এটা জানি কোন পাড়ায় চাচা? আমার মাথার উপরে বলদের বাচ্চা বলদ। কি মনে করছস তুই? তুই যে ফাঁকি দেস সারাদিন আইলসামি করে ঘুমাস এটা আমি জানি না? তুই যে আমার গরু ছাগলটা খাওয়াস না এটা আমি বুঝি না? ফাজিল জানি কোথাকার। আজকের থেকে তোর খাবার এই গরু ছাগলটা খাওয়াবি, আর গরু ছাগলের খাবার তুই খাবি। আজকের মতো মাফ করে চাচা, আমি এক্ষুনি ঘাস খাওয়ানি চাচা, আজকের মতো মাফ করে চাচা। আব্বা আসসালামু আলাইকুম। আরে জামাই, ওয়ালাইকুম সালাম। আরে আছো কেমন? তুমি যাইবা আমারে কইবা না আগের থেকে, তাহলে আমি লোক পাঠাইতাম। বা সারপ্রাইজ দিতে চাইছিলাম, সারপ্রাইজ বললে কি আর সারপ্রাইজ হইতো? খুব ভালো করছো। কেমন আছো তুমি? শরীরটা ভালো তো? আরে তোরা আসছস, তোরে দেখা আমার শরীর মন দুটোই চাঙ্গা হয়ে গেছে। এই রেনু, মিনুর মা, আরে কই গেলা তোমরা? দেখো কারা আসছে। আব্বা ভালো আম ধরছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আম খাইতে পারবা। আরে আপা, দুলা ভাই। রিনু, বাহ, কেমন আছো আপা? কেমন আছেন দুলা ভাই? আরে শালিকা, দেখি 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 তোমার একটু ভালো করে দেখি। মাশাআল্লাহ, শালিকা তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছে, একদম সুন্দরী রমণী। বিয়া দাও এক্ষুনি। কি যে বলেন দুলা ভাই। কি রে, তোরা কেমন আছিস বল? আর আম্মাকে দেখতেছি না, আম্মা কোথায়? তোর মা তো সবসময় লেট, ওই যে বাইরেছে। এই তো আমি। আরে আমার মাইয়া জামে আইছে। আমার মাই আইছে। কেমন আছো মা? আম্মা আসসালামু আলাইকুম। আরে বাবাজি কি করতেছে? আরে খোঁজ খবর পরে নাও, এতদিন পরে মেয়ে আর মেয়ের জামাই আসছে, চুলায় রান্না চড়াও, আয়োজন করো। আরে রত্না, ওই ছাগল রে আর মাঠে নেওয়ার দরকার নাই, একটা ছাগল জব দে, জামাই খাইবো। আর শোন, বাজারে ব্যাগ নিয়ে আয়, বাজারে যাই দেবো না, ওই আকাশরে ফোন দিয়া কবি পুকুরের বড় মাছটি যেন বিক্রি না করে, সব আমার জামাই খাইবো। আব্বা, আব্বা এত অস্থির হওয়ার কিছু নেই, এত অস্থির হবেন না তো। এটা তুমি কি কইতেছো জামাই? হ্যাঁ, আরে তুমি আমার একমাত্র জামাই, আমি তোমার একমাত্র শ্বশুর, আমি ব্যস্ত হইব না তো এই রত্না ব্যস্ত হইব নাকি? আর তাছাড়া কতদিন পর আসছো, কাল কইতে আবার অফিসের কথা কয়ে চলে যাইবা, তোমার তো আমি আদর যত্ন করতেই পারি না। আব্বা এখন থেকে পাইবেন, আমি তো এখন থেকে এইখানেই থাকবো, আপনাদের সাথে থাকবো, বহুত আদর যত্ন করার সুযোগ পাইবেন, বুঝছেন? এখন এত অস্থির হবেন না। তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? না আব্বা, মস্করা না, আসলে হয়েছে কি, তোমার জামাই আর আমি এখন থেকে এখানেই থাকবো। তোমার জামাইয়ের তো চাকরি চলে গেছে, ও এখন বেকার। এই জন্য শ্বশুর শাশুড়ি আমাদের বাসা থেকে বের করে দিছে, আমাদের থাকার আর জায়গা নাই। তাই ও বললো আমরা যাতে এখন থেকে এখানেই থাকি, ও এখানে ঘর জামাই থাকবে। শুনছেন আব্বা, বিশ্বাস হয়েছে এবার? এখন থেকে আমি আপনাদের সাথে এইখানেই থাকবো, আর আপনারা আমার খাতিরদারি করার অনেক সুযোগ পাবেন, কোনো সমস্যা নাই। চাচা যান, একটু এদিকে আস। কিসে? খাসিটা একটু ধরতে হবে, জব করতে হবে না? তোরে খাসি জবাই দিতে কইছে কে? যা খাসি না, তুই মাঠে যা, ঘাস খাওয়া। আর শোন, আকাশে তো ফোন দাস নাই, দরকার নাই, ওই মাছ টাছ লাগবো না, ওই ঘরে যা আছে এটা দেখাইতে পারবো। তুই যা, তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? যাও, ফ্রিজের মধ্যে যেগুলি আছে এগুলি বাইর করে জামের জন্য রান্না করো, যাও। আর এই যে তুই যা, বাড়ির আশপাশে শাকসবজি যেগুলি পাস একটু কুড়ায় নিয়ে আয়, মারে দে, এগুলি রান্না করতে হতো, যা। কই যাও আব্বা? বাজারে? আরে বাজারে যাবো কেন, আমি ঘুমাইতে যাইতেছি, আমার মাথার ঠিক নাই। ঘটনা কি? তোমার আব্বা এরকম 360 অ্যাঙ্গেলে ঘুরে গেল কিভাবে? একটু আগে জামাই আদর কইতে কইতে মুখে ফেনা উঠায় ফেলাইলো, আর এখন শত্রু শত্রু ভাইব দিতেছে। কারণ বুঝো না তুমি? কারণ হচ্ছে ঘরের শত্রু ঘর জামাই।
ও ধর ও ধর ধর ও ধর 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 এই এই দাঁড়ান, এই কি হইছে? কি হয়েছে তোর দোরাস কেন? মাতবর চাচা গ্রামে ডাকাত পড়ছে আর ওই ডাকাত এখন আপনার পিছনে লুকে আছে ওরে আমগো হাতে তুইলা দেন আমরা ওর বিচার করবো চাচা তুইলা দেন আমরা বিচার করবো এর কত বড় সাহস আমাদের গ্রামের মধ্যে চাপাতি নিয়ে ঢুকে একবার দেন না হাতের মধ্যে সাইজ করে ফেলাই একদম। এই কে বলছে ডাকাত? এই তো সেই বাড়ির জামাই, আমার মেয়ের বড় জামাই। কি কোন চাচা এই ডাকাই থুকু এই ভাইয়া আমাদের দুলা ভাই? হ্যাঁ, ওই তো সে মিনুর জামাই। গ্রামে তো আসার সময় পায় না, যাও আসে রাত্রেবেলা থেকে সকালবেলা চলে যায়, এই জন্য তোমরা চিনো না। আসলে চাচা আমরা একদমই বুঝতে পারি না যে এই ভাই আমাগর দুলা ভাই। ঠিক চাচা ঠিক ভুলে গেছে চাচা আমগো। জামাই তোমার হাতে চাপাতে কিসের জন্য? আব্বা, ওই সকালে ঘুম থেকে ওইটা আমি আপনার আর আম্মার কথা শুনে ফেলাইছি। কি কথা শুনছো? ওই যে আম্মার কথা, আম্মা আপনারে কইতেছিল ঘরে চাপাতি নাই, চাপাতি লাগবে, আপনি চাপাতি আনতে কইছে। আব্বা আমি তো ঘরেই থাকি, আজেরা বয়া থাকি, খাই পরি আর ঘুমাই। চিন্তা করতেছি যে নিজের একটু কাজে লাগাই, না তো অলস হয়ে যাবো। ছোট ছোট কাজগুলোতে যদি একটু ভাগ বাটোয়ারা করে লই তাহলে ভালো না? এর লেগে আমি নিজ দায়িত্বে যাই বাজারে চাপাতি আনতে গেছি। নিজের কাজে না লাগে মগজটারে কাজে লাগাও। তোমার আম্মা আমারে বলছে চা খাওয়ার পাতি, সেই চাপাতি নাই। সে তো আমারে মানুষ মারার চাপাতি আনতে কয় নাই। এই তোমরা হাসতেছো কিসের জন্য? তোমাদের ভুল ভাঙছে? তাহলে দাঁড়ায় আছো কিসের জন্য? যাও বাইরো। যাই চাচা আসসালামু আলাইকুম। ভাই কিছু মনে করেন না কেন? দাঁড়ান কই দিতেছে? এত কষ্ট করে দৌড়ে এই পর্যন্ত আইছেন, খালি মুখে যাবেন? একটু ঠান্ডা মান্ডা খায় যান, একটু চা খায় যান। আপনারা চা কি আপনারা না চাপাতি দিয়ে বানাইবো দুলা ভাই? আরেকদিন খামো না দুলা ভাই, আপনি তো আর চলে যেতেছেন না। এটা ঠিক, আমি তো চলে যেতেছি, আইসেন কিন্তু আরেকদিন। চলো চলো দুলা ভাই গেলাম। আসসালামু আলাইকুম। মাতবর চাচা আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। মাথাটাই নষ্ট করে দেব। আরো জানে আল্লাহ এই জামাইয়ের লেগে আমার সামনে আর কি কি বিপদ আছে। ব্যাক কলের ধরে ব্যাক কল। এই রফিক ভাই, কি অবস্থা? আমি শফিক, ঢাকায় থাকি। আপনারা তো চিনলাম না। আচ্ছা জাগা, আমি রফিক। নাম বললেন, কোথায় থাকেন সেটা বলবেন না? আরে ভাই, আপনি তো গর্বিত ঘর জামাই, বলবেন আমি রফিক, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। জি আচ্ছা, আমি গর্বিত ঘর জামাই রফিক, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। গুড, ভেরি গুড পার্সোনালিটি। আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যানের জামাই, ঢাকায় থাকি, ব্যবসা করি, বিজনেসম্যানও বলতে পারেন। খুব ব্যস্ত থাকি, খুব একটা সময় পাই না, ওই মাসে 2-1 বার আসা হয় আর কি। আচ্ছা, তার মানে মাসে 2-1 বার আপনার সাথে আমার দেখা হইতেছে আর কি। সেটাই ভাই, আপনার যে জীবন, খুব সুন্দর একটা জীবন, সুখের জীবন, রাজকপাল। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো টাকা ইনকামের প্যারা নাই। কি সুন্দর শ্বশুরের কোলে বসে বসে খাইতেছেন, রাজকপাল ভাই। আপনারা দেখলে না খুব হিংসা হয়। না না না, হিংসা করেন না, হিংসা বিদ্বেষ ভালো না। ওই যে উপর একজন আছে বুঝছেন, উপরওয়ালা সবাই সবকিছু দেয় না, আবার যারে যদ্দূর দেয় খুব সুন্দর মাইপা মাইপা দেয়। আপনার আল্লাহর রহমতে যা দিছে খারাপ দেয় নাই, ভালোই দিছে। এই যতটুকু দিছে অতটুকুরই যত্ন করে রাইখেন। আরেকটা বিষয় কি, সবার কপালে ভালো শ্বশুর জুটে না, ভাগ্য ভাগ্য। ওই আপনি কইলেন না রাজকপাল, রাজকপালই। আসি তাইলে। এই তাহলে বলত নাকি কেমন গর্ব করে কইতেছে আমি শ্বশুর বাড়িতে থাকি, ঘর জামাই। হ্যাঁ, কিঞ্চিত বলো আছে দুলা ভাই, গতকাল চাপাতি নিয়ে যা করলো। চল। চাটা সেরা বানাইছে গো মামা শ্বশুর। এটা কি কইলা জামাই? সবাই কয় আমার মামা, আর তুমি কইলা মামা শ্বশুর। আরে শ্বশুর বাড়ির এলাকায় শ্বশুরের বয়সের পিঁপড়াও আমার শ্বশুর, আর তুমি তো মামা। কি খবর শ্যালকেরা? তার সাথে লালাইতেছো, চারাইতেছো,
খেলতে যাও না কে? আসলে একজন প্লেয়ার শর্ট পড়ছে দুলা ভাই, তাই খেলতে পারতেছি না। একজন প্লেয়ার শর্ট পড়ছে? কেডা এটা? এত গুরুত্বপূর্ণ খেলা থেকে বাইরে গেছে? বুঝতাছি না, কতক্ষণ ধরে কল দিতাছি, কলটাও ধরতেছে না। কই যে গেল দুলা ভাই? আসলে দুলা ভাই ওর লাগি অপেক্ষা করতেছি, ও আইলেই খেলাটা মনে করেন শুরু করে দিমু, তাও বাজিতে। মনে হয় ওর গার্লফ্রেন্ডের কাছে গেছে, তাই কল ধরতেছে না। হইতে পারে। আচ্ছা দুলা ভাই, কিছু মনে না করলে একটা কথা কই। আরে একটাকে 5টা কথা কও। দুলাভাইয়ের লগে হাজার হাজার কথা কইবা। কি কইবা? আপনি আমগোর লগে খেলবেন? তাস? দূর, কি কয়? আমি হলাম ইন্টারন্যাশনাল জুয়ারি, দেশ বিদেশে ক্যাসিনো খেলে বেড়াইছি, বিভিন্ন অনলাইন ক্যাসিনো আমার হাতের তালুতে থাকে। আমার অভিজ্ঞতা সম্পর্কে জানো, তোমরা পারবা আমার লগে? হুদাই যাও। কি যে কহন দুলা ভাই, আমরাও খুব একটা খারাপ খেলি না। এই যে দেখেন আরিফ, ও তো পুরো ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। আর দেখেন আতিক, ওই অনেক ভালো খেলে। যদি অলিম্পিকে কোনোভাবে তাস খেলাটা ঢুকানো যাইতো, ওই পুরো গোল্ড মেডেল নিয়ে আসতো। এত ভালো খেলে? আমার প্রশংসা করা লাগবে না, আমি কেমন খেলি এটা পুরো গ্রামবাসী জানে। আচ্ছা দুলা ভাই, আপনি তো বলে কি জুয়া মুয়া খেলছেন, তারপরে ওই যে ওই আমেরিকার কি লাস গেছে বুগাস মুগাস উড়ি খেলছেন, তাহলে আহে নামগুলো লগে একদান খেলেন, দেখি আপনার কত দম। আমরাও না কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী দুলা ভাই। আসেন খেলার কথা কবে। পরে কিন্তু আবার কান্নাকাটি করো না। না সমস্যা নেই দুলা ভাই। মামা শ্বশুর, তুমি কইলাম সাক্ষী। হ্যাঁ আমি কিন্তু সাক্ষী রইলাম। হ্যাঁ সমস্যা নাই মামা, সমস্যা নাই। লও তাইলে। চলেন তাহলে ওই গাছের নিচে গিয়ে বসি। বটতলা যাই। ল বিলটা আয়া দিতেছে। চলেন ভাই। আচ্ছা অগর থেকে দিয়ে বিলটা দিই। আহেন ভাই। তোমরা তো দেখি ভালোই খেলতেছো। হ্যাঁ, প্রথমে তো আমি বুঝতে পারি নাই, খুব হালকা ভাবে নিতেছিলাম। এমনি খেললে হইব না, হ্যাঁ মন দিয়া খেলতে হইব। আরেকটা বিষয় কি, টেকা ছাড়া খেলতেছি তো শরীরে জোশ আইতেছে না। জোয়া খেলতে টেকা দিয়া, এখন তো ধরো হারলেও লাভ নাই, জিতলেও লাভ নাই। আর এই খেলা খেলা কোনো লাভ নেই, খেলা মজা না। খেলুম হয়েছে 3 কার্ড, ঠিক আছে? আর খেলুম টেকা দিয়া বাজি। খেলবা? তাইলে লন দুলা ভাই 3 কার্ডই বাজিতে খেলি। আমরা অবশ্য বাজি ছাড়া খেলি না, সবসময় বাজিই খেলি। আপনারা আসলে কনের সাহসও পাইতেছিলাম না। দূর, জুয়া খেললে সাহস নিয়ে খেলতে হয়, ভিতুরা জুয়া খেলতে পারে না। জুয়া খেলতে কলজা লাগে। লাগাও বাজি, আহো টাকা বের করো। তিন কার্ডের চেয়ে মজার খেলা আসলে কিছু নাই। 29 খেলা মানে হুদাই ব্রেনে একটা প্রেশার দেওয়া, হুদাই। ঠিক আছে না? দে কেটে দে। ওকে, হ্যাঁ একটা ঝামেলা হয়ে গেছে তো। টাকা তো মানি ব্যাগ, আর মানি ব্যাগ তো বাসায় রেখেছি। তাতে কি হয়েছে দুলা ভাই? আপনার শ্বশুরের কি কোনো কম আছে নাকি? এলাকায় যত জায়গা জমি দেখতেছেন, এটা 10 ভাগের 1 ভাগই আপনার শ্বশুরের। আর ওই যে আমরা বের হওয়ার সময় একটা গাছ দেখছিলাম না, ওইটা বাজি লাগাই, ওইটা বাজি খেলি। আর আপনি তো কইছেন যে বাজি লাগালে নাকি আপনি আর হারেন না, তাহলে ডরের কি আছে? লন খেলি। ঠিক আছে, তো দাও, তোমরা টাকা দাও। টাকা তো রেডি। আমার শ্বশুরের গাছ বাজি। এই যে আমারটা। যাও, ছেড়ে দিলাম। কার্ড ভালো পাইছিলাম কিন্তু ছেড়ে দিলাম, তোমার জিতাই দিলাম। তোর ছোট ভাই ব্রাদার মানুষ, তোর কষ্টের টাকা করতে না করতে জোগাড় করে লইছো, চুরি জামারি কইরা। না মানে জ্যান থেকে আনছোস। আমি যদি এটাকে খায়া ফেলাই, তোর কষ্ট লাগবো না? আমার নিজের কাছে তো খারাপ লাগবে। ভালো কার্ড পাইছি কিন্তু, খুব ভালো কার্ড, টিকতেই পারবি না। ইচ্ছা করে হেরে গেলাম। তোরা জিতছোস, যা যা। তাছাড়া কি, শ্বশুরের গাছ বন্ধক দিয়ে খেলতেছি, ফিল পাইতেছি না। নিজের গাছ বন্ধক দিতাম বা নিজের টাকা দিয়ে খেলতাম, শরীরটা ফিল আইতো। বুঝছ নেই? জিতছোস, যা, জিতে গেছো, যাও, জিতে গেছো। বুঝতে পারছি। থাকতে লে, আমি একটু উঠি, আমার একটু কাম আছে। আরেকদিন খেলুম কিন্তু, ওই দিন মানি ব্যাগ টাকা দিয়ে খেলুম একবার। ওই দিন কোনো ছাড় দিব না কইলাম। ঠিক আছে দুলা ভাই,
দেখা যাবে কেমন খেলেন। বলতে একটা জিনিস খেয়াল করছিস, আঙ্গ দুলাভাই কিন্তু হালকা ভাত পারাস। আমি তো চেহারা দেখে বুঝছি, আবার কই লাজ বুগাস মুগাস কি খেলে। আর খেলবাঙ্গ লোকে ডটাইছে বাসে। লালা আমরা খেলি। আমি সাপোর্ট দিতে ওই ঠেলা দেবে না সবুজ। ওই গাছটা ধর, ওই গাছটা ধর। ধাক্কা দাও। বাচ্চা ঠেলস না। আরে বেটা খায়া তো খোদার কাছে হইছস। এই জায়গা বাদটা দে, এই জায়গা বাদটা দে, সামনে দে। ওই যে ওই ডালটায় বাঁধে বেটা, বড়টায় বাঁধি, এটাই বাঁধে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দে, এটাই দে। এই ওই ওই কিরে, তোরা গাছের মধ্যে দড়ি বাঁধছিস কিসের জন্য? হ্যাঁ, তোরা কি গাছ কাটবি নাকি? তোরা জানিস না এই গাছ আমার? হ্যাঁ, দড়ি ঝুলাইছস কেন? এই গাছ কাটবি নাকি তোরা? তোকে কি জানের ডর নাই নাকি? চাচা, ওইটা আগে আপনারই গাছ ছিল, কিন্তু গতকাল থেকে ওইটা আমগো গাছ। এই ফাইজলামি করস? হ্যাঁ, আমার গাছ এক রাতের মধ্যে তো হয়ে গেল কেমনে কইরা? চাচা, আপনার জামাই মানে আঙ্গ মিনপুর বর আঙ্গুলোকে কালকে জুয়া খেললে হারছে, আর হারার আগে এই গাছটাই চাচা বাজি লাগাইছে। বিশ্বাস হয় না চাচা? বিশ্বাস না হলে দুলাভাইরে জিজ্ঞাসা করেন, তাহলে তো সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাব। একে তো তোরা জুয়া খেলাই গ্রামের পরিবেশ নষ্ট করতেছস, তার উপরে আমার গাছ আমার অনুমতি ছাড়া তোরা বাজিতে ধরছস। হ্যাঁ, তগো সবটির আমি পুলিশে দেবো। খারাপ আমাদের পুলিশে দিবেন মানে? তাহলে তো প্রধান আসামি করতে হইব রফিক দুলা ভাইরে। আমরা অপরাধী হইলে সে তো আরো বড় অপরাধী, তাই না? কারণ গাছ তো সেও বাজি ধরছিল। কত টাকা বাজি ধরছিল? টাকা না চাচা, গাছ বাজি ধরছিল। অহন এই গাছটার দাম কত আপনি তো জানেনই। এখন এরপর যদি আর কোন সময় আমার জামাইয়ের লগে তোরা জুয়া খেলছস, এই গ্রামের থেকে কিন্তু বাইর করে দিব। হাত জীবনও জুয়া করলাম না, যা করছি ভুল করছি চাচা। ঠিক আছে চাচা, আসি তাহলে। কারা গাছে উঠ, গাছে উঠ, দড়ি খোল। তুই উঠ, তুই উঠ, তুই উঠ। আরে উঠ না, তুই তো পারস বেটা, উঠ উঠ। আরে আমি সাপোর্ট দিতেছি পিছন দিয়া, তুই উঠ। আসি চাচা। আসসালামু আলাইকুম। চল বেটা, গাছ বেচা কোথায় অবস্থা খাবে। এই শুনছো? বলো। ঘুমাইতেছো নাকি? ঘুমাইলে আবার কথা বলি কিভাবে? আচ্ছা তুমি বলো তো, এই কাজটা কি তুমি ঠিক করছো? কোন কাজ? এই যে তুমি এলাকার বখাটে ছেলেদের সাথে জুয়া খেললা, খেললা তাও আব্বার গাছ বাজি রেখে খেললা, এটা কি উচিত হয়েছে বলো? এলাকা আব্বার একটা মান সম্মান আছে না? তুমি এবারে জামাই হলে এই কাজটা কিভাবে করলা? আচ্ছা আমার একটা কথা বলো তো, জুয়া খেলছি এইটা আমার অপরাধ, নাকি আব্বার গাছ বন্ধক দিয়ে জুয়া খেলছি এইটা আমার অপরাধ? তুমি যেভাবে আমার কথা বলতেছো মনে হচ্ছে যে আমি আব্বার জানটা বন্ধক দিয়ে জুয়া খেলছি। আরে বাবা রে, জুয়া আমি সুখে খেলি নাই, খুশিতে খেলি নাই, আমি জুয়া খেলছি আব্বার জন্যই। এই যে আমি একটা মানুষ, এই পরিবারের উপরে এসে পড়ছি, আমার একটা আলাদা খরচ আছে না, আমার একটা লোড আছে না? আব্বার উপর যেন এই লোডটা না পড়ে সেই জন্য আমি জুয়া খেলছি। জুয়া খেলে যদি কয়টা পয়সা পাইতাম আব্বার উপকার হইতো না? বাবাজি, আল্লাহ আমারে যা সহায় সম্পত্তি দিচ্ছে, আমি মানে তোমারে কেন, তোমার মতন 10টা বেটার আমি বসায় বসায় সারা জীবন খাইতে পারো, সেই তফিক আল্লাহ আমারে দিচ্ছে। তুমি দয়া করে বাবাজি আমার কথা চিন্তা কইরা না, এই জুয়া খেলার ভাবনাটা মাথার থেকে ফেলাই তো। তুমি আর জুয়া খেলো না বাবাজি, জুয়া খেলো না তুমি। তাইলে আব্বা আমি করুমটা কি? সারাদিন কি বসে থাকবো? বাসায় সারাদিন বসে থাকলে তো বোরিং লাগে। এটা কোনো কথা? তুমি বসে থাকবা কেন? তুমি খাইবা, দাইবা, ঘুমাইবা, চলবা, ফিরবা, বেড়াইবা, পুকুরে ডুব দিবা, মোট কথা তোমার যা খুশি মন চাই তুমি করবা, খালি জুয়াটা খেলো না বাবাজি। আব্বা তাহলে একটা কাজ করবেন, কষ্ট করে আব্বা আমার একটা এলাকার মধ্যে চায়ের দোকান দিয়ে দেন না। চা বেচলাম, সময়টাও কাটলো, আবার মাঝখানে কিছু পয়সাও কামাইলাম, ব্যবসাও হইলো,
আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি তোমার একটা চা দোকান করে দেবো না, কিন্তু তুমি জুয়া খেলো না, বুঝছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এই না হইলে আমার আব্বা। হ্যাঁ, থ্যাংক ইউ আব্বা। গোয়াপুরি দিলে ব্যাস সমাধান হয়ে গেছে। হুদাই টেনশন করে, হুদাই। আরে হাসো। আম্মা এই যে একটা ব্যানার বানাইছি, ভালো ছিল শালিকা, এটা 4 কেটে দিছি। রতন, গরু ছাগল বলে খবর ঢুকা। আব্বা, হ্যাঁ আব্বা একটু কথা ছিল আপনার সাথে। কি কথা? আব্বা আপনি তো জানেন যে আমি একটা চায়ের দোকান দিতেছি, সেই চায়ের দোকানের ফিতাটা আপনি কাটবেন। এই যে আব্বা ব্যানার বানায় নিয়ে আসি, দেখেন তো আব্বা, এটা টানায় দিব, ভালো হইব না? ঘর জামাই টি স্টোর, ভালোই হচ্ছে। এই যে আব্বা একটা কেটলির ছবিও দিয়ে দিছি, মানুষ বুঝবো এটা চায়ের দোকান। আব্বা এই ব্যবসা সংক্রান্ত আপনার সাথে 2টা বিষয় একটু আলোচনা করব। কি আলাপ? আমি ভাবছি আব্বা আমার এই টি স্টোরে আমি ছাড়াও আরো 2টা স্টাফ রাখ। এর দূরে একটা চায়ের দোকানে 2টা স্টাফ রাখবা, তাদের কাজ কি? একজন হইছে চা বানাইবো, চা স্পেশালিস্ট, আরেকজন হইছে কাস্টমার করে চা সার্ভ করব। তাহলে তুমি করবা কি? কি কোন আব্বা, আমার কাজ আছে না, আমি ক্যাশে বসুম, টাকা পয়সার হিসাব করুম। আচ্ছা ভালো। অর্ডার নেওয়ার জন্য আরেকজনকে নিয়োগ দিলে আরো ভালো হইতো না দুলা ভাই? কি? আর শালিকার মাথায় দেখি বুদ্ধি আছে। হ্যাঁ, আমি তো এতদিন ডেউটিন ভাবছি, ভালো বুদ্ধি দিছো শালিকা। আব্বা তাহলে ঠিক আছে, আমি আরেকটা স্টাফ বাড়ায় দিলাম, এখন 3টা স্টাফ রাখুন। ঠিক আছে, 3টা স্টাফ আর তুমি মোট হইলে 60 জন। এই চা বেচা মাস শেষে 60 জনের বেতন উঠবো? তুলতে পারবো না মনে হয় না, শেষকালে দেখা যাবো পুরাটাই লস। আব্বা লস হলে তো ভালো, শত হলে তো আপনার জামাই, জুয়া খেলার থেকে তো এটা অনেক ভালো। সেটা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, চা দোকান দেওয়ার টাকা পয়সা তো আমি দিলাম, এবার মাস শেষে যে বেতনটা দিতে হইব, ওই বেতন দেওয়ার জন্য তুই তোর গয়নাগাটি বেচা টাকাটা জমায় রাখিস, বেতন দিতে কামে লাগবে। আব্বা কিন্তু ভালো বুদ্ধি দিয়ে গেছে, এর দাম হইব ভালোই না? এটা বেচলে চায়ের লগে একটা শরবতের দোকান দিলাম। তোমার এটা তুমিই ধরো, আমি গেলাম। আচ্ছা ওটার নাম দিব জামাই বউ শরবত স্টোর, তোমার নাম দিব নে দোকানের নামে। এনেন শরবত খান, এই নেন মিষ্টি খান, কিন্তু এলাকার বিখ্যাত মিষ্টি। সেটা খাওয়া যাবে, একটু মেয়ের আনার ব্যবস্থা করেন, দেরি হয়ে যাচ্ছে। সাজতে তো মেয়েদের একটু দেরি লাগে। এই কই রিনুকে নিয়ে আসো, এই তো চলে আসছে। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শালি কিন্তু লাখে একটা, যেমন রূপবতী তেমন গুণবতী, এমন রূপবতী আর গুণবতী মেয়ে এই গ্রামে আর একটাও নাই। না মানে এই গ্রামের অবশিষ্ট নাই, আরেকজন ছিল যাকে আমি বিয়ে করে ফেলছি। তো বলেন পাত্রী কেমন লাগলো আপনাদের? জি, পাত্রী আমাদের পছন্দ হয়েছে। পাত্র কি করে? এখন তেমন কিছু করে না, তো কিছু করবে আশা করি। বছর 2 ধরে চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, এই বছর খানিকের মধ্যে হয়তো চাকরি পেয়েও যাবে। আপনি আপনার অকর্মা বেকার ছেলেরে নিয়ে আসছেন আমার মেয়ের সাথে বিয়ার জন্য, হ্যাঁ? আপনি কেমনে করে ভাবলেন যে এরকম একটা অকর্মা ছেলের কাছে আমি আমার মেয়ের তুলে দিব? হ্যাঁ, এই সাহসটা পেলেন কোথায় আপনি? আপনার বড় জামাইরে দেখেই তো সাহস পেলাম। আপনার বড় জামাই তো কিছু করে না, ঘর জামাই। আপনার বড় জামাই যদি ঘর জামাই থাকতে পারে, তো ছোট জামাই কি দোষ করলো? আর একজন আদর্শ ঘর জামাই সে অন্য কোনো কাজ কাম করতে পারে না। কি বলেন, ঠিক বলছি না? কিন্তু ওই প্রবাদটা বোধ হয় আপনারা শুনেন নাই। যাই হোক আমি বলে দিই, শুনেন, এক বনে 2 বাঘ আসলে থাকতে পারে না। কথা সত্য, কিন্তু বিয়ের পরে তার কেউ বাঘ থাকে না। আশা করি এক বনে 2 বিড়াল না, কয়েক হাজার বিড়াল একসাথে থাকতে পারে।
আচ্ছা শুনো না, চলো না আমরা এখান থেকে চলে যাই, তোমার বাবার বাড়িতে উঠি। অনেকদিন তো হলো এখানে থাকলাম, এখন তো তোমার বাবার রাগ কমছে না, এখন গেলে কি উনি তাড়া দিবে বলো? তোমার বাবারে দেখে তুমি বুঝতেছো না আমার বাবার বাড়িতে গেলে আমার কি অবস্থা হবে? যে এখানে আমার জামাই আদর পাওয়ার কথা, ওইখানে আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নাকানি চুবানি খাইতেছি। আর এই আমি যদি এখন আমার বাড়িতে যাই, আমার মানিজ্যত সম্মান কিছু থাকবে? তোমার মানিজ্যত বলে কি এখন কিছু আছে? পুরা গ্রামের মানুষজন কানাঘুষা করতেছে, সবাই আমাদের উপর বিরক্ত। আজকে তো পাত্রপক্ষ দেখতে এসে তোমাকে দুইটা কথা শোনা গেল। আমাদের জন্য যদি আমাদের বোনের ভালো বিয়ে না হয়, এই দায়ভার কি আমাদের না বলো? আমাদের শালিকার বিয়ে নিয়ে আমাদের এত চিন্তা করার কিছু নাই। এই গুরুজনরা যে বলতো শুনো নাই, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতার হাত দিয়ে। হ্যাঁ, আমাদের শালিকার বিয়ে প্রাকৃতিক নিয়মেই হয়ে যাবে, এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। শোনো, গুরুজনরা না এটাও বলে যে ঘর জামাই থাকতে হয় না। কোন গুরুজনরা এটা বলে? যারা জীবনে ঘর জামাই থাকে নাই। যদি একবার তারা ঘর জামাই থাকার টেস্ট পাইতো, জীবনে আর এই কথা বলতো না। আচ্ছা, তুমি কি বুঝতেছো না যে এই বাসায় তোমার আদর যত্ন কমে যাইতেছে? শোনো, লাথি গুতা উষ্টা খাওয়াচ্ছে আদর যত্ন কম খাওয়া ভালো। তার মানে তুমি এখান থেকে যাবা না, তাই না? ঠিক আছে, তোমার কোথাও যাইতে হবে না, আমিই চলে যাব। তুমি থাকো তোমার শ্বশুর বাড়িতে, আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। জি না, তুমিও এখানেই থাকবা। তুমি হচ্ছে আমার এই বাড়িতে থাকার ভিসা। তুমি চলে গেলে এখানে সার্ভাইভ করা আমার জন্য কষ্ট হয়ে যাবে। আমরা এখানেই দুজন মিলেমিশে থাকবো, ঠিক আছে? এখন রাত অনেক হয়ে গেছে, আমাদেরকে ঘুমাইতে হবে, না হলে এই সুন্দর চোখের নিচে ব্ল্যাক সার্কেল পড়বে। গুড নাইট। আসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রফিক ভাই, দা প্রাউড ঘর জামাই, কেমন আছেন? তা ভাই আপনার এই ঘর জামাই টি স্টোর কেমন যাচ্ছে? খুব ভালো যাইতেছে, একদম একের যাইতেছে। প্রচুর কাস্টমার আইতেছে, চায়ের সুনাম ছড়াই দিতেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। রফিক ভাই, আপনি হচ্ছেন এই পৃথিবীর একমাত্র আত্মনির্ভরশীল ঘর জামাই, যে শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে খায়, শ্বশুরের টাকায় ব্যবসা করে। আপনার নাম না ভাই গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে থাকা উচিত, কি বলেন? ধন্যবাদ। এখন বলেন, আপনি তো আমার দোকানের কাস্টমার, কি চা দিয়ে আপনারা স্বাগতম জানাবো? দুধ চা না রং চা, লেবু চা না মাল্টা চা? আমার দোকানের স্পেশাল চা হলো মরিচের চা, দিব? না না, আমি ঝাল একদমই খেতে পারি না, আমার দুধ চাই দেন। দেখি আপনার হাতের কত যশ। ঠিক আছে রফিক ভাই, আমার মনে না একটা কৌতূহল আছে আপনার। কি কোন? এই যে আপনার শরীরের যে চামড়াটা খুব সুন্দর, এত মোটা হইলো কেমনে? এই কোন লোশন ব্যবহার করেন? না মানে ওই কোন কোম্পানির লোশন, এটা যদি জানতাম তাহলে আমিও ব্যবহার করতাম। মোটা চামড়া কিন্তু অনেক উপকারিতা হয়, যেমন ধরেন প্রচন্ড অপমান গায়ে লাগবে না, শীতকালে শীত লাগবে না, একদম গন্ডারের মতো। এই রমেশ কাকা, এদিকে আসেন, এক কাপ চা খায় যান। আসেন। না বাবাজি, আমার একটু কাজ আছে, তুমি চা খাও। আরে আসেন তো, আসেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, কি ডাকছো কি লিগা? আমার তো একটা জরুরি কাজ আছে, কাজে যাইতেছিলাম। কাকা, কাজ তো জীবনে অনেক করতে পারবে, আমার সাথে এক কাপ চা খান। শুনলাম আপনার জামাই নাকি দুর্দান্ত লেভেলের কড়া চা বানায়, আরে না খেলে তো মিস করবেন। রফিক ভাই, ও আমারটা হয়ে গেছে। রফিক ভাই, আপনার শ্বশুর আব্বার এক কাপ চা দেন। বাবাজি, তুমি আছো কেমন? তোমার কাজ কাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ কাকা, আপনাদের দোয়ায় খুব ভালো চলতেছে। আমি তো একটা পরিকল্পনা করছি যে আমার শ্বশুর বাড়ির যে ভিটাটা আছে না, টিনের ঘর, ওইটা পাকা দুতলা করে দিব। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো তোমার শ্বশুরের জন্য অনেক কিছু করতেছো, মাশাআল্লাহ। শুধু তো এইটা না কাকা, ওই বাড়িতে এসি লাগাবো, সোলার সিস্টেম লাগাবো, টাইলস লাগাবো, ইটালিয়ান ফিটিংস লাগাবো। আপনার একদিন সময় করে আমি ওই টোটাল ডিজাইন প্ল্যানটা দেখাবো। আচ্ছা আচ্ছা, দেখাও দেখাও। কাকা বিশ্বাস করেন, শ্বশুর বাড়ির মানুষের জন্য না অনেক কিছু করতে মন চায়, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন আমার থেকে কিছু নিতেই চায় না, আমি জোর করে তাদেরকে দেই। গত মাসে আমার শালিকা আছে না, শালিকারে 2 ভরি স্বর্ণ দিয়ে একটা নেকলেস বানায় দিছি। আর আমার শালা আছে না, শালারে 16 Pro Max গিফট করছি। আর আমার শাশুড়ি,
সে তো কিছু নিতেই চায় না, পরে জোর কইরা আমি একটা ডায়মন্ডের নো স্পিন বানাই দিছি। প্ল্যান করছি কাকা যে আগামী বছর শ্বশুর শাশুড়ি দুজন রে হজে পাঠাবো। বাবা বাবা বাবা, এটা তো খুব ভালো উদ্যোগ বাবাজি, খুব ভালো উদ্যোগ। বাহ, আসলে তোমার মতন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার কথা কি আর বলবো, সবার কপাল কি আর তোমার শ্বশুরের কপালের মতন হয় বাবাজি? হয় না। আব্বা জানেন জানেন, আপনার জন্য স্পেশাল চা আব্বা। এই চাটা কি বলে, গলা জ্বলে যেতেছে কেন? কি দিছো চায়ের মধ্যে? আব্বা আব্বা এটা তো স্পেশাল চা আব্বা আমার দোকানের। এটা তো আব্বা এই যে মরিচ চা আব্বা। জিলজানি কোথাকার, চায়ের মধ্যে তুমি আমার মরিচ খাওয়াই দিছো বেয়াদব। আব্বা দুধ চা দিতে এলে? আচ্ছা রং চা দিতেছে আব্বা, খালি লিকার দিয়ে দিতেছি। আয়েন না আব্বা। মিনা আমি সরি, তোমার কথাটা শুনো। আচ্ছা একবার কথাটা শুনো, তারপর যা খুশি তাই করো। শুনো না, বিশ্বাস করো আমি শুধুমাত্র মজা করে আব্বার চায়ের মধ্যে মরিচটা দিচ্ছি, শুধুমাত্র মজা করে দিচ্ছি। এই তোমার সাথে কি আব্বার মজার সম্পর্ক? তোমার শ্বশুর লাগে না? আর তুমি জানো না আব্বা ঝাল খাইতে পারে না, আব্বার প্রেসার হাই হয়ে যায়। যদি আবার কিছু হয়ে যেত তখন তুমি কি করতা? আরে কিছু হয় নাই তো, কিছু যদি হয়ে যায় তো এটা তো ভবিষ্যৎ, হয়নি তো কিছু। আব্বা শুধু আমার উপর একটু অভিমান করে আছে, এই অভিমান আমি তুরিতে ভাঙাই দিব না। এই আমার না কিছু ভালো লাগতেছে না, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা শোনো, কথাটা শুনো না। আমাকে আটকাবা না তুমি, আর কেতে পারবা না। তুমি কি আমার কথা বুঝতেছো না? আলিম চল আমরা পালাই যাই। আর কোনো সমাধান তো আমি পাইতেছি না আলিম। ঘটক একটার পর একটা সম্বন্ধ আনতেছে। রিনু তুই এখানে কি করতেছিস? আপা দুলা ভাই তোমরা এখানে? প্রেম করতেছে, বুঝতেছো না? আসো আসো আসো, হাতে নাতে প্রেম ধরে ফেলছি। কি জানি গা, ধরা তো খেয়ে গেলা। তুই এখানে দাঁড়া এসব করতেছিস? ছি 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 ছি, বাবা জানলে তোর কি করবি? তোর কোনো আইডিয়া আছে? আমি আলিমরে ভালোবাসি আপা। ভালোবাসিস মানে? এই তুই এটা আগে বলবি না? তুই কি জানিস না আব্বা তোর জন্য পাত্র দেখতেছে? কেমনে কমু আপা? আলিম এখনো কোনো চাকরি পায় নাই, বেকার। এখন আমি কোন মুখে আব্বার কাছে আলিমের কথা কমু? আব্বা এমনি এক বেকার জামাইরে নিয়ে বিপদে আছে। রিনো খবরদার, ওরে নিয়ে সব কথা বলবি না। বিয়ের সময় কি ও বেকার ছিল? সেইটাই তো বুঝাইলাম, আমারে বিয়ে করতে আলিমের তো আগে একটা চাকরি পাওয়ান লাগবো, কিন্তু চাকরি তো হইতেছে না। শালিকা এইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। তুমি এক কাজ করো, তুমি আলিমরে বইলো ওর সিভিটা আমারে দিতে, আমি দেখতেছি চাকরির কি করা যায়। দুলা ভাই আপনি নিজেই বেকার, আপনার নিজের জন্যই চাকরির ব্যবস্থা করতে পারতেছেন না, সেখানে আপনি আলিমের জন্য কেমনে চাকরি খুঁজবেন? শালিকা বিল গেটস এর নাম শুনছো? বিল গেটস, বিল গেটস কিন্তু চাকরি বাকরি করে না। বিল গেটস বরং মানুষের চাকরি দেয়। এই বিল গেটসের তো নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তোমার কি আছে? তুমি কোথা থেকে ওরে চাকরি দিবা? আমার ইচ্ছা শক্তি আছে। কবি বলছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। কি রফিক ভাই, কই যান? একটু দোকানে যেতেছিলাম কিছু জিনিসপত্র কিনতে। কেন আজকেও কি টিটকারিমূলক কোনো কথাবার্তা বলবেন নাকি? এটা কি বললেন ভাই? আমি কি আপনার সবসময় টিটকারি মারি? শুরুর দিন থেকে তো তাই বলেইতেছেন। শোনেন, এই গ্রামে আমার আপনার পজিশন সেম সেম। আপনি এই গ্রামের জামাই, আমি এই গ্রামের জামাই। দুই জামাইয়ের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো, কি বলেন? ঘটনা কি? আজকে আপনি কেমন কেমন করে জানি কথা বলতেছেন, আপনার একটু পরিবর্তিত লাগতেছে। বিশেষ কিছু বলবেন নাকি? এটা বিশেষ কিছু বলতে আসছে। বলেন। আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি যে আপনি একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখেন, আপনি এই গ্রামে বসে ব্যবসা করবেন, করেন, খুব ভালো কথা। কিন্তু আমি যদি চাই আপনার এই ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারি, মানে এক দিলে দুই পাখি। আপনি আপনার ওই ব্যবসা করবেন, আবার আমার বুদ্ধিতেও ব্যবসা করবেন। আপনি যদি আমার বুদ্ধিতে ব্যবসা করেন তাহলে আপনার এত পরিমাণ লাভ হবে যে আপনার আর শ্বশুরের ঘাড়ে বসে বসে খাইতে হবে না। উল্টা আপনি শ্বশুরের অনেক কিছু করে দিতে পারবেন। যদি দেখেন না আমারে, আমি আমার শ্বশুরের দালান বানাই দিছি, ঠিক এরকম। কি বলেন? কি ব্যবসা এটা? কি হবেন আমার বিজনেস পার্টনার? না হওয়ার তো কোনো কারণ দেখতেছি না।
ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসেন, দুই ভাইরা ভাই মিলে একটা ডিটেল প্ল্যান করব, কি বলেন? ঠিক মতো ব্যবসা বাণিজ্য করলো, তাহলে ইনশাল্লাহ তো ভালো হতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে ওয়ালাইকুম আসসালাম। আরে বসেন বসেন, মাত বসে। আরে জামাই বসো। তো ভালো আছো বাবা? জি ভালো আছি। তো মাদবর সাহেব, আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আলহামদুলিল্লাহ, শরীর তো ভালো আছে, আমার মনটা এখন খুব ভালো আছে চেয়ারম্যান সাহেব। আমার জামাই আপনার জামাইয়ের সাথে ব্যবসা শুরু করবো শুই নাই, আমি খুব নিশ্চিন্ত অনুভব করতেছি। আপনার জামাই তো লাখে একটা, আমার জামাইয়ের চেয়ে আপনার জামাই কত ভালো। কি যে কোন মাদবর সাহেব, আপনার আমার দুজনের জামাই খুবই ভালো। একটা কথা আছে কি জানেন, মানুষের সময় খারাপ যাইতে পারে, এটা কোনো ব্যাপার না, তবে তারা দুজন যখন এক হয়েছে, একসাথে কাম কাজ করলে আমার বিশ্বাস এরা দুজনেই ভালো উন্নতি করতে পারবো। আব্বা, আপনারা আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা ব্যবসাটা ভালো করে করতে পারি। আরে আমাদের দোয়া তোমাদের দুজনের উপর সবসময় থাকবে। চেয়ারম্যান সাহেব, পাপ করলে দোয়াতে খুব একটা কাজ হয় না। আরে দারকো সাহেব আপনি, আরে আরে কে আসো, একটা চেয়ার নিয়ে আসো। না চেয়ারম্যান সাহেব, আমি বসতে আসি নাই, আমি আসছি অন্য একটা কাজে। আব্বা, ওই হঠাৎ মনে পড়লো যে ভিতরে আমার মোবাইলটা চার্জে দিয়ে আসছি, আমি একটু নিয়ে আসছি। যাও যাও যাও। দাঁড়ান শফিক সাহেব, আপনি পালানোর চেষ্টা করবেন না, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আরে কি বলতেছেন তারকা সে বিষয়? শফিক বাবাজির আপনি সাথে করে নিয়ে যাবেন মানে, আর সে আপনারা দেখে পালাইতে যাব কেন? কারণ উনি একজন মাদক ব্যবসায়ী। কি? হ্যাঁ। দাঁড়ান, কই যান? বিশিষ্ট বিজনেস ম্যাগনেট শফিক সাহেব শুধু চেয়ারম্যান বাড়িতে জামাই আদর পেলে হবে? যান, এবার সত্যিকারের শ্বশুর বাড়ি থেকে একটু জামাই আদর নিয়ে আসেন, যান। এই রফিক, এই তুমি এইসব উল্টাপাল্টা কি বলতেছো? হ্যাঁ, আরে পুলিশের কাজের মধ্যে তুমি নাক গলাইতেছো কিসের জন্য? মাদবর সাহেব, আপনি পুলিশের কাজে নাক গলাবেন না। জি। রফিক স্যার আমাদের সিনিয়র স্যার। স্যার। না না দারোগা সাহেব, আপনার কথা ভুল হচ্ছে। মানে আমি কোনো মাদক ব্যবসায়ী না, আর সেও কোনো পুলিশ না। মানে সে হচ্ছে এই গ্রামের একজন চা দোকানদার, তার নাম রফিক, শ্বশুর বাড়িতে থাকে, ঘর জামাই। রফিক স্যার আপনাকে হাতে নাতে ধরার জন্য এসব কিছু করেছেন শফিক সাহেব। আর আমাদের এই শফিক সাহেব এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়ার জন্য এলাকার চায়ের দোকানগুলোকে ব্যবহার করতেন। আর এই সূত্র ধরেই আমাদের রফিক স্যার এলাকায় ছদ্মবেশে চায়ের দোকানদারি শুরু করেন, যাতে ক্রিমিনাল এসে হাতে নাতে ধরা দেয় এবং তার দোষ স্বীকার করে। আর শফিক সাহেব তাই করেছেন। আমাদের রফিক সাহেব গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তা, ওনার কাজই হচ্ছে ছদ্মবেশে ক্রিমিনাল ধরা। তার মানে আমার জামাই বাবাজি পুলিশ অফিসার, মানে গোয়েন্দা পুলিশ? আব্বা, কাজের প্রয়োজনেই আমাদের পেশাগত পরিচয়টা আমাদেরকে গোপন রাখতে হয়। আপনি অনুগ্রহ করে প্লিজ এটা ঢোল পিটাবেন না। এটা কেমনে করে সম্ভব? এই পরিচয় আমি গোপন রাখবো কেমনে করে? মানে এতদিন তোমার পরিচয় জানতাম না দেখা তোমার সাথে কত দুর্ব্যবহার করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি। বাবাজি তুমি কিছু মনে রেখো না, আমাদের মাফ করে দিও। আব্বা, কি বলতেছেন আপনি এইসব? আমি আপনার ছেলের মতো, আপনি যা যা বলছেন আমার কিচ্ছু মনে নেই, আমি সব ভুলে গেছি আব্বা। যাই সাহেব, এই মাদক ব্যবসাটাকে ধরে নিয়ে যান এখন, সাথে এই যে চেয়ারম্যানও নিয়ে যান, কারণ এই চেয়ারম্যান সাহেব তার সকল কুকীর্তির সহযোগী। আর উনি আমার সাথে যে বিজনেস প্ল্যান শেয়ার করেছে সেটার রেকর্ড কিন্তু আমি আপনাকে ফরওয়ার্ড করে দিয়েছি, সো ওটা দিয়ে আপনি চাইলে কেস ফাইল করতে পারবেন। স্যার নিয়ে যান। মাদবর সাহেব, মাদবর সাহেব আপনি কিছু একটা করেন। আপনি বললেই আপনার জামাই আমাকে ছেড়ে দিব। আপনার জামাই একজন বড় অফিসার, সে চাইলে আমাদের ছেড়ে দিতে পারে। মাদবর সাহেব আমাদের বাঁচান। চেয়ারম্যান সাহেব, আমি আসলে সেটা চাই না। আপনি আর আপনার জামাই যেই অপরাধ করছে সেটার প্রায়শ্চিত্তর জন্য জেলে আপনার যাওয়াই দরকার। জান না, গিয়া পরিষ্কার হয়ে আসে। চেয়ারম্যান সাহেব চলুন আমার সাথে। এই নিয়ে যান। বাবাজি তুমি পুলিশ, এটা আমি জীবনেও চিন্তা করি নাই। দোয়া করবেন আব্বা আমার জন্য। বাইসা থাকো। এই শুনছো? জানো কি হয়েছে?
আব্বা না এত বড় একটা খাসি জবাই দিছে শুধু তোমার জন্য। তাই নাকি? হ্যাঁ, পুকুর থেকে বড় মাছ ধরছে, ফল মিষ্টি তরি তরকারি দিয়ে পুরো বাসা ভরে ফেলছে তোমাকে খাওয়ানোর জন্য। আচ্ছা আব্বা না আজকে অনেক খুশি তোমার উপর, ঘটনা কি বলো তো? মনে হয় চায়ের দোকানে অনেক লাভ হয়েছে তাই। ও আচ্ছা, আমার না খুব ভালো লাগতেছে যে আব্বা আবার তোমাকে আদর যত্ন করা শুরু করছে। আমার কি মনে হয় জানো, আমরা যদি এখানে পার্মানেন্টলি থেকে যাই না, তা আব্বা আর কিছু বলবে না। না, পার্মানেন্টলি আর এখানে থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। কিছুক্ষণ পরে চলে যাব মানে? কেন? কারণ এখানকার কাজ শেষ। কাজ শেষ মানে? না মানে মিনু, তোমার আব্বা, আমার শ্বশুর আব্বা আমাকে খুশি হয়ে কিছু টাকা দিয়েছে। ভাবছি এই টাকাটা দিয়ে ঢাকায় যে একটা চায়ের দোকান দিব। আর তাছাড়া শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা ভালো না, তুমিই তো বলেছো। একদম তাই, এটা বুঝতে তোমার এতদিন টাইম লাগলো? তাছাড়া জামাই আদর আজকে আছে কালকে নাই, চলো আমরা ঢাকাতেই যাই।